আরে আদিত্য তো এখনো ফিরলো না আমেরিকা থেকে। জানি। কবে ফিরবে কেউ বলতে পারছে না। হ্যাঁ। কেন? কি কেন মানে ফিরছে না কেন? হ্যাঁ, সে দেশে ফিরছে না কেন? সে একটা কনফারেন্সে গেছে, সেটা শেষ হলে তো আসবে। আসলে আদিত্য ভয় পেয়েছে। হ্যাঁ, আদিত্য হচ্ছে আমাদের দেশের 1 নম্বর কার্ডিওথোরাসিক সার্জন, সেভাবে ভয়। তাহলে সে ফিরছে না কেন? মিডিয়া এমন ভাবে ওর উপর ঝাঁপিয়ে পড়েছে না, সে পালাবে না তো কি করবে? দেশে বসে থেকে নিজের সর্বনাশ ডাকবে? আগে সব ঠান্ডা হোক, তারপর ফিরে আসবে। আরে সেটাই তো বুদ্ধিমানের কাজ। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। শোনো, এখনই অরিন্দম সেন জোর গলায় বলবে যে আদিত্য হচ্ছে দোষী, বলবে যে সে আগাম জামিনে দেশ থেকে পালিয়ে গেছে। মাথায় ঢুকলো? আরে কাপ কফি করে এনে দেবো? আপনি করবেন? না থাক, ও সুবল ফিরুক, ওই করুক। সুবলের জন্য আপনার কফি খাওয়া আটকাবে না। আপনি কিন্তু আজকে আবার কুড়ামি করছেন, ঘড়িটার দিকে দেখেছেন? আজকে আমি ঘড়ি দেখবো না। আজ তো রবিবার নয়। আমার ক্যালেন্ডারে আজকের দিনটা রবিবার। আজকের ছুটিটা রবিবারের ছুটি নয়। আপনি কোনো কারণে চিন্তিত অথবা আপনার মন ভালো নেই। অলিকিরিট তো আসছে। হ্যাঁ, কিন্তু অলি কিরিটকে মালবিকা ছাড়তে চাইছে না কেন? প্লিজ মিসেস অফিস যাবেন না? না। তাহলে বাড়িতে বসে থেকে কি করবেন? মালবিকা কেন অলিকিরিটকে আপনার কাছে আসতে দিচ্ছে না, মালবিকা কেন আপনার সঙ্গে এরকম ব্যবহার করছে, এইসব ভাববেন তো বসে বসে? না। তাহলে অফিসে যান। মালবিকা কে? সে একজন মেয়ে যে আপনার মনে যথেষ্ট আলোড়ন তুলেছে। আমি জানি আপনি এসব নিয়েই ভাবছেন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে কি হলো? আছো তুমি হৃদয়ে দেখুন, আমি আপনাকে অফিসে না গিয়ে বাড়িতে বসে থাকতে দেব না। লাভ। কফি দেবেন বললেন? হ্যাঁ দেব। আপনি আগে স্নান সেরে টাই স্যুট পরে আসুন, তারপর দিচ্ছি কফি। বাবা, 1 কাপ কফির জন্য এত শর্ত? ধরে নিন তাই। যান, আপনি স্নান সেরে আসুন, আমি আপনার জামা কাপড় বার করে দিচ্ছি। মিসেস গো, প্লিজ আপনি আমার অভ্যেসটা এইভাবে নষ্ট করবেন না। আমি এগুলো পারি। আমি জানি আপনি পারেন। আমি জানি রোহিতরা একা পথ চলতে পারে, কিন্তু লতা গুহ কিচ্ছু না করে এই বাড়িতে কি করে থাকে বলুন তো? বারবার নিজেকে আশ্রিতা বলবেন না মিসেস গো, এটা আপনাদেরই বাড়ি। কোথায় চললেন? জানে কফিটা পাবেন। এই তো দাঁড়ান। ওদিকে বারান্দায় এটা শুকোতে দিয়েছিলাম। যান, স্নানে যান। আমি পথ ভুলো এক পথিকে এসে কি 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 হ্যাঁ কি কি রে কি বাবা দেখতে পাচ্ছ না? দইয়ের ফোঁটা দিচ্ছ কেন? হ্যাঁ, আজকে গৌরবের রেজাল্ট, তাই
ওই কি ছেলে পরীক্ষা দিতে গেলে সে দোয়ের ফোঁটা দেয়, তো বাপ রেজাল্ট আনতে গেলেও ফোঁটা দেয় নাকি? এত বেশি বাজে কথা বলো না তুমি। না মানে তুমি যেসব কাণ্ড করছো বাপের গালে এরকম তো দেখিনি, সেই জন্যই বললাম আর কি। কি দেখোনি দেখো। দেখাও কি দেখাবে। এই, ছি, কি করো না তুমি। শোনো না, বলো। গৌরবের সামনে তো সব কথা বলতে পারি না তোমাকে। বলছিলাম গৌরবের জন্য একটা হোস্টেল দেখি না, চলো, ভালো হবে ওর। দাঁড়াও দাঁড়াও, এই কথা তুমি বলছো? কিন্তু আমার যতদূর মনে পড়ছে এই কিছুদিন আগে এইরকম একটা কোথায় যেন ঘটনা ঘটেছিল, তাতে এইবারেরই বোধহয় কোনো একটা ছেলে হোস্টেলে গিয়েছিল, তারপরে তার মা সেই প্রচুর কান্নাকাটি করে কিছুদিনের মধ্যে ঘরে ফিরিয়ে নিয়ে চলে এসেছিল। আর হবে না। বুঝলাম। কি বুঝলে? যা বোঝালে আর কি, মানে তোমার মুখ দিয়ে মানে ভূতের মুখে রাম নাম বেরোচ্ছে এই আর কি। দেখো, হ্যাকে তো টানা পড়েনের জীবন আমাদের। এখানে গৌরবকে রাখলে আমার মনে হয় না ওর ভালো হবে। তাই আমি ভেবে দেখলাম ওকে যদি হোস্টেলে রাখি ওর ভবিষ্যৎ ভালো হবে, উজ্জ্বল হবে। সে তো জানি না দিয়া দেবী, তো এটা তো অনেকদিন আগেই আমি ভেবেছিলাম, তো তুমি তো তখন বাগড়া দিলে। দিয়েছিলাম, তা পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ। শোনো না, একটু খোঁজ খবর নাও না ভালো হস্টেলগুলোর। যাতেই তুমি আমাকে গ্যাস আর পট্টি দাও না কেন, গৌরব আর কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। আমি পট্টি দিলাম তোমাকে। দিল তো। আরে বাবা, ওর ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। মানুষের মতো মানুষ না হলে তো আমাদেরই মুশকিল। মুদিওয়ালা হলে তোমার তো ভালো লাগবে না, দুঃখ হবে তো। না, দুঃখ লাগবে না। না না দিয়া, আমার ছেলেদের এমন ভাবে মানুষ করিনি, সে খুব সাধারণ ভাবে মানুষ হবে, এটুকুই আমি চেয়েছিলাম। ওর মানসিকতা খুব সাধারণ হোক। তুমি আমার কথা মানবে না? আরে ওর ভবিষ্যৎটা তো আমাদের কাছে প্রায়োরিটি, তুমি কেন বুঝতে পারছো না? ও যথেষ্ট আমি কিচ্ছু ভালোভাবে- শুনতে পাচ্ছি না তোমার। তোমার কোনো আপত্তি ধোপে টিকবে না। তোমাকে ওর জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে, ব্যাস। খুঁজবো, একটা মাথায় একটা টিপ দিয়ে দাও। মোহন, চেনা চেনা লাগছে? কাকে? কাউকে নাই, অফিসটাকে। এখানে করে এসেছি বলে তো মনে পড়ে না। আর গান বাজনার সাথে আমার কি সম্পর্ক? না, তোমার কোনো সম্পর্ক নেই, তবে এখানকার যে মালিক তার অন্য অনেকগুলো ব্যাপারে উৎসাহ আছে তো। দেখো ভবেশ, সে উৎসাহ থাকতেই পারে, কিন্তু আমার সঙ্গে তার মোলাকাত নাও হতে পারে। মক্কেল গেল কোথায়? এই সময় তো অফিস থেকে বেরোয় না। তুমি কিন্তু আমার পরিচয় দিতে যাও না। খেপেছো নাকি? শ্যামলেন্দু বহুত না, যদি একবার বুঝতে পারে না আমার বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। অত সোজা নয় ভবেশ। একবার যখন বন্ধু বলে ভেবেছি, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমার কোনো ক্ষতি হতে দেবো না। সে তোমার মুহূর্ত, কিন্তু কি জানো, আমার বোনটা চলে যাওয়ার পর আমার বেঁচে থাকার আর একদিন ইচ্ছে নেই। সে কথা বললে হয়? কাজ তো অনেক ভবেশ, কিন্তু তোমার বোনের যে সর্বনাশ হয়েছে সে যেন অন্য কারো বোনের না হয়, এই জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। তুমি এই কথা বলছো মোহন? হ্যাঁ, আমি বলছি। আমারও ঘেন্না ধরে গেছে। আর কি জানো ভবেশ, এই মেয়ে পাচারের যারা পান্ডা তারা সমাজের উঁচু তলার মানুষ। আগে বুঝতাম না, তখন টাকার লোভে অন্ধ ছিল। তারপর একদিন অন্ধকারটা সরে গেল, আমি বুঝতে পারলাম যাই নরকের কীটের চেয়ে অধম। কি লাভ বলতো মোহন এই জীবনটা দেখে? কি ব্যাপার ভবেশ, কি ব্যাপার, কি খবর? ভালো, এই একে নিয়ে এসছি, এর কাছে স্টকটা দুর্দান্ত। ও গুড, ভেরি গুড। কবে দেখাতে পারবেন? যেদিন বলবেন স্যার। ওকে, আমি ভবেশকে জানিয়ে দেবো। May I come in?
আমি দিঘি সান্যাল, মুন চ্যানেলের নিউজ রিপোর্টার। নিউজ রিপোর্টার এখানে? আমি কি রোহিত রের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি রোহিত রে। বসুন। বলুন, কি খাবেন, চা না কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা, এক কাপ চা চলতে পারে? শিওর। বলুন দিঘি, আপনার জন্য কি করতে পারি? এমা, আপনি নিজেই চা করছেন, আমি হেল্প করব? না না, খুব খারাপ চা বানাই না। আনাড়ির হাতে একটু খেয়ে দেখুনি না। বলুন। আমি এসেছিলাম মালা সেনের খুনের ব্যাপারে। খুন? অরিন্দম সেন এফআইআর করেছে। শুধু এফআইআর নয়, মিডিয়াকেও জানিয়েছেন দেখছি, কিন্তু আপনি ভুল জায়গায় এসেছেন। আপনি তো রোহিত রে, সন্দেহের তীরটা তো আপনার দিকে। রসালো গল্পের খবর পেয়ে ছুটে এসেছেন। প্রেমিকাকে মেরে প্রেমিক পলাতক, স্বামী অসহায়। না, সরি দিদি, আমার ব্যক্তিগত ইমোশনকে নিয়ে চাটনির খবর বানাতে আমি দেবো না। আপনি ভুল করছেন। কিসের ভুল? ডক্টর আদিত্য ব্যানার্জি আর আপনাকে অরিন্দম সেন ফাঁসাতে চাইছে। আমার এটা মনে হচ্ছে। আমি লোকদের জানাতে চাই যে আপনারা নির্দোষ। তাই আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, বলতে হবে যে আমি খুন করিনি, মালাকে আমি ভালোবাসতাম। নেভার। একটা জনমত গড়ে তুলতে হবে। জানি না আপনি কাউকে ভালোবাসেন কিনা। যদি কাউকে ভালোবাসতেন তাহলে বুঝতেন, ভীষণ ভালোবাসলে বারবার বলা যায় না যে আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে খুন করিনি। আমি বলবো না। কেন বলবো? দেখি, আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আই হেট পাবলিসিটি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চারটা শেষ করে যাই। নাইস ডে। আপনি যাবেন না? না। আমি আজ যাচ্ছি, কিন্তু আবার আসবো। পুলিশ মনে করে অরিন্দম সেন ঠিক। কেসটা জটিল হবে। হোক। তখন আমি আবার আসবো। টেলিভিশনকে শত্রু ভাববেন। থ্যাঙ্কস চায়ের জন্য। রোহিত রে মালাকে সত্যিই ভালোবাসে। চল। আমাকে দেখেছেন? বস। আমি জানতাম প্রণতিদি কোনো ভুল কাজ করতেই পারে না। শিবেন বাবু আমাকে বললেও আমি জানি প্রণতিদি সব সময় ঠিক কাজ করে। কি করে মিলল? শিবেন বাবু, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। হিসেবে গোলমাল হয়েছে ঠিকই, টাকা এদিকে ওদিক হয়েছে সেটাও ঠিক, তবে প্রণতিদি করেন। তাহলে কে? পৃথা? আর কত চোখে ধুলো দেবে, আর কত আমার ভালোবাসার সুযোগ নেবে সীমা? মানে সব বুঝেও কেন ভান করছো বলো তো? কি বুঝবো? শিবেন বাবু আমাকে যে ভাউচার্স দিয়েছেন তাতে সব সব তোমার নাম। তোমার নাম সীমা? না না, হ্যাঁ মিথ্যে মিথ্যে। শিবেন বাবু, পৃথাকে হাত করে সমস্ত টাকা আপনি আত্মসাৎ করেছেন। চোখ বুঝে সবকিছু তোমার হাতেই তুলে দিয়েছিলাম সীমা। বিশ্বাস রাখতে পারলেন না তো? আপনারা দুজনে একজোট হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। মিথ্যে বলছো তুমি। আপনি বলেছিলেন না, আপনি সেদিন আমাকে আলাদা থেকে বলেছিলেন কিনা যে প্রণতিদি টাকা সরিয়েছেন? আমি কবে বলেছিলাম? কখন? প্রণতিদি, আপনি আপনার দোষটা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আমি কিন্তু কমিটিতে রিপোর্টটা দিচ্ছি। আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ধর্মে সইবে না। ধর্ম অধর্মের কথা তোমার মুখে মানায় না সীমা। প্রণতিদি, কেন করছেন এসব? কেন করছেন আপনি এমন?
আমি থাকতে ড্রিমসের কোনো অন্যায় আমি হতে দিতে পারি না। আপনিও বিকিয়ে গেলেন শিবেন বাবু? কত টাকার লোভে, কত টাকার লোভে আপনি বিকিয়ে গেলেন? টাকাই তো সব, টাকার জন্যই তো আপনিও আজ চোর, দেখলেন না? আমি চোর নই, আমি চোর নই। তুমি চোর। আরে দাঁড়াও না, কি হলো? হ্যাঁ গৌরব, গৌরব কোথায়? গৌরব আসেনি না? স্কুলে গেলে তো তুমি ওকে? গৌরব এসছে কি? না তুমি তো আমরা নিয়ে আসতে গেলে ওকে। আমরা গৌরবকে কোথাও পাচ্ছি না। কি বলছো তুমি এসব উল্টোপাল্টা কথা? আমি ট্রেনে করে আমরা বাবাটা একসঙ্গে ফিরছিলাম, ওটা কোথায় ভিড়ের মধ্যে নিচে এলাম, কোথায় যেতে যাবো না। বিশ্বাস করে আমি পাগলের মতো খুঁজেছি সব জায়গায়। কত তোমার কাছে নম্বর আছে গো? কত নম্বর বলছো? রোহিতাকে ফোন করে তুমি চাইবে না, তো ব্যস্ত মানুষ তুমি। প্রিন্সিপাল কি করো? বন্ধু বান্ধব আমি করেছি আচ্ছা কি জানো, অলিকুলিতের কাছে চলে যাবো তো? কাছে সিংহমশাইকে একটা ফোন করলে হয় না? মাঙ্গিকার কাছে যদি চলে গিয়ে থাকে দাও, কোথাও ফেলে এসছো বাচ্চা? ট্রেনের মধ্যে কোথায় হারিয়ে গেল। নাটক করছো তুমি? তুমি আমার ছেলেকে নিয়ে আমার সাথে নাটক করছো? আমি কিচ্ছু বুঝতে পারি না তোমার নাটক। না কার কথা বলছিলে? মালবিকার কথা বলছিলে তুমি না? মালবিকার উপর চুকচুকারি তোমার ওইখানে ফিরে যেতে চাও? আমার ছেলেটাকে ফেলে রেখে চলে এসছো তুমি। কি বলছো তুমি? পাগল হয়ে চলে গেল। আমি পাগল হয়ে গেছি, আমি জানি আমার ছেলেকে চাই। আমার ছেলেকে নিয়ে এসো, যেখান থেকে পারো আমার ছেলেকে নিয়ে এসো। আমি যাচ্ছি, কোথায় যাবো আমি কিছু আমি জানি না, চাঁদ ডুবে যাও, আমার ছেলেকে নিয়ে এসো। আমার ছেলেকে নিয়ে আসবে তুমি। আমি কিছু বুঝতে পারি না।